পা কোনটা? এটা এটা 200 কত? টাকা এগুলো 200। 200 গরু পা। আর এই যে 100 টাকা এগুলো গরু পা। 100 গুলো। ওটা নিহারি আর এটা গরু পা। ও, কি বারে থাকেন? এখানে 3 দিন থেকে রবিবার বৃহস্পতিবার শুক্রবার। আর কোথায় থাকেন? এখন বাড়ি আছে, এখন আর কোথায় যায়নি। মানে 3 দিনই বসেন এখানে? এখানে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপ ইউ আর ডুইং ওয়েল। তোমরা ওয়েলকাম করছি একটা নতুন ব্লগে। আমার ভাঙাচোরা গলাকে সবাই ইগনোর করো, কারণ আবার আমার নতুন করে ঠান্ডা লেগে গিয়েছে। তো রিসেন্ট তোমাদের একটা পোস্ট শেয়ার করেছিলাম কাজল মোড়ের খাবার নিয়ে। তো এই কাজল মোড়ের খাবারের রিভিউ গুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, সেটাই আর কি। আই থিঙ্ক ঝিনাইদহের মধ্যে বেশিরভাগ মানুষই কাজল মোড়টা চেনে। কাজল মোড়ে যারা যারা খাবার পছন্দ করে তারা মোটামুটি চেনার কথা। এটা হচ্ছে আনন্দপুর বাজার, তো এটার নাম দেওয়া হয়েছে মেবি কাজল মোড়। তো কাজল মোড় মেনলি মানুষ চেনে হচ্ছে কাজল মোড়ের পেঁয়াজুর নাম অনুসারে। তো কাজল মোড়ের এই যে সেই স্পেশাল পেঁয়াজু, যেটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। আমার কাছে মনে হচ্ছে যে এটা আমাদের অ্যাজ ইউজুয়াল ঝিনাইদহের ভিতরে এমন অনেক জায়গার পেঁয়াজু অনেক ভালো আছে, সেখানকার তুলনায় এটা তেমন কিছু না। একটা হাইপ ক্রিয়েট করে রাখছে এই আর কি। তো এখানকার সেকেন্ড খাবারটা হচ্ছে যে এই হচ্ছে হালিমটা। এই হালিমটা হচ্ছে গরুর মাংসের হালিম। তো তোমাদের ফার্স্টেই তো একটা র ভিডিও শেয়ার করছে সাদাত মামার হচ্ছে গরুর মাংসের হালিম। এটা সম্পূর্ণ গরুর মাংস তৈরি, এবং গরুর মাংসের খাবার তো মানে গরুর মাংস যার যার পছন্দ তাদের আর কি বলবো, গরুর মাংস সবকিছু অনেক বেশি মজা লাগে। সেই হিসেবে হালিমটা মজা। আর হালিমটা এখানে হচ্ছে নলা বা নিহারি যেটাই বলো, বা পায়া যেটাই বলো, কার অঞ্চলে কি বলে সেটা জানি না, বাট আমাদের এখানে পায়াও বলে, আবার হচ্ছে নিহারি বলে। নিহারি মানে অ্যাজ ইউজুয়াল মানুষ বলে, বাট আমরা বেশিরভাগই পায়া বলি। তো এটার হচ্ছে হালিম বিক্রি করে। তো এটার হচ্ছে পার পিস হচ্ছে বড়গুলোর হচ্ছে 200 টাকা করে নেয়, আর হচ্ছে নর্মাল যেটা হচ্ছে খুর বা যেটা বলে পা, ওইটার হচ্ছে নেয় 100 টাকা করে। বাট আমার কাছে ওইটার থেকে মনে হয়েছে যে নর্মাল যেটা 50 টাকা নেয় ওইটাই ভালো। ওইটাই খেয়ে হচ্ছে স্বাদ বেশি পাওয়া যায়, কারণ ওখানে মাংসের পরিমাণে অনেক পরিমাণে দেওয়া থাকে, কিন্তু নলাটা নিলে খাওয়া একটু অসুবিধা হয়ে যায়। তো তারপরেও হচ্ছে হালিমটার টেস্টটা আমার কাছে মনে হয়েছে মোটামুটি ভালো, মানে খুব একটা খারাপ না। গরুর মাংস হিসেবে টেস্টটা অনেক বেশি ভালো। এমনি হচ্ছে খাসির মাংসগুলো একটু আমার গন্ধ করে, কিন্তু হচ্ছে গরুর মাংসটা ফুললি হচ্ছে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো মামা কি কি বারে বসে তোমরা ফার্স্ট ভিডিওতে তো বলেই দিয়েছে। মামা হচ্ছে সপ্তাহে 3 দিন বসে, শুক্রবার, বৃহস্পতিবার, আর একদিন মনে হয় রবিবার বা সোমবার, এমন কোনো একটা দিন বসে। তো যাই হোক, খাবারগুলো ফ্রেশ। আমার কাছে মনে হয়েছে যে অথেন্টিক না হইলেও মোটামুটি খাওয়া যায়, টেস্ট করা যায়। অনেকে বলে যে অথেন্টিক হালিম ঝিনাইদহতে পাওয়া যায় না। ভাই, অথেন্টিক হালিম কোথাও ঝিনাইদহে পাওয়া যায় না। তো অথেন্টিক খুঁজতে গেলে আমাদের আসলে পাওয়া সম্ভব না। তো যেটাই পাই সেটাই টেস্ট করা উচিত। তো এর ভিতরে যেটা ভালো লাগে আর কি। তো যাই হোক, এখানকার খাবারগুলো মোটামুটি ভালোই ছিল। আর লাস্ট হচ্ছে আমরা একটা দই ট্রাই করছিলাম, ওটার ফুটেজ নিতে আমার মনে ছিল না। জাস্ট ওইটা হচ্ছে ওই বাজারের মোড়েই, 3 রাস্তার যে মোড়টার অপোজিটে তাকালেই তোমরা দেখতে পারবা। তো ওখানে দই বিক্রি করার পার হচ্ছে বাটি নেয় 20 টাকা করে। তোমরা ওইটা ট্রাই করে দেখতে পারো, ওইটা অনেক মজা। তো এমন রিভিউ ব্লগ দেখার জন্য হলো আমার পেজটা ফলো দিয়ে দেখো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।